আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নাসরিমাস ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকালে ব্লগটা শুরু করে দিচ্ছি, কারণ সকালে উঠে আমরা হাত মুখ ধুয়ে একদম চলে যাই। সকালে উঠতে বলে তো সকালে উঠে যাচ্ছি অল্প বাইরে। বাইরে মানে বলতে যারা কিছু বস্তু কেনাকাটা করব, আর আমার কিছু, তার মানে আপনারা তো প্রোফাইল পিকচার দেখে বুঝেই গেছেন কি কিনবো। আসলে আমরা যাচ্ছি মাটির বাসন কিনতে কিছু, কারণ যারা যেগুলো খেলনা ছিল সব ভেঙে গেছে, এখন আবার ওর নতুন খেলনা চাই, কিন্তু বিকেলে তো একদম হারাহারি না। তো আমি ভাবলাম সকাল সকালেই চলে যাই, হাজব্যান্ড আবার যাবে তার কাজে। সো আমরা সকাল সকাল বার হয়ে গেলাম। বহু দূর না কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা বাইক দিয়ে গেলে আর কি। একটা কলোনি আছে, তার মানে পুরা কলোনিটাই এরকম মাটির বাসন বানায়। ওখানে যাব, যারা কিছু খেলনা নিব। এদিকে সেদিকে পুরা মূর্তি টাপ সব বানিয়ে রাখছে। এখানে কিন্তু সব বস্তু হোলসেলে পাওয়া যায়, যার জন্য অল্প সুবিধা যে এখান থেকে আমি সব বস্তু কম প্রাইসে নিতে পারি, একদম কম প্রাইস। যারা খেলনাগুলো তো পার পিস 10 টাকা করে নিয়ে নেয় আর কি, এত কম। সো যারা খেলনা নিতে আসছিলাম, যে আন্টিটাকে আমি যারা খেলনা বানাতে দিয়েছিলাম, সেই আন্টিটা বলছিল সব বলে নিয়ে গেছে। আন্টি ছিল না বাড়িতে, তো সব তার ছেলের বউ সব দিয়ে দিয়েছে আর কি। কিছু আছে সেগুলো বার করে দিচ্ছে আন্টি, এখানে খুঁজছিল আর কি। এদিকে এটা কিন্তু ওদের স্টোর রুম, এখানে সব খেলনাপাতি বা যারা যা যা বানায় আর কি সব এখানে স্টোর করে। আন্টি এগুলো আমাকে দেখাচ্ছিল, বাট একটাও পছন্দ হয় না, একটা না বেঁকা ভাঙা, কালারগুলো ডিসকালার হয়ে গেছে আর কি। আমার একটাও পছন্দ হচ্ছিল না, কিন্তু আমার চাই কড়াই, পাল্লা আর তাওয়া, এগুলো চাইছিলাম, বাট আন্টি কিছুই দিতে পারছিল না। কড়াই আর পাল্লা দিছিল, তথাপি আমার পছন্দ হয় নাই। পরে আন্টি বললো যদি পছন্দ না হয় আরও বাড়ি আছে, ওগুলো ঘুরে দেখো। পরে আমি চলে গেলাম অন্য বাড়িতে এসে দেখি তারা খেলনাই বানায় না, আর তারা বড় বড় বাসনগুলো বানায় তার মানে। পরে আমি চলে গেলাম আর একটা বাড়িতে। ওই আন্টি বলল যে এরা পুরাইছে বলে, এই বাড়ির মানুষগুলো কালকে ভাটা পুরাইছে। তো এসে দেখি হ্যাঁ, সুন্দর সুন্দর বস্তু ছিল, এত সুন্দর কালার করা কলস ছিল, পাল্লা সব কিছু ছিল। এখানে এসে যারার পাল্লা পছন্দ হয়ে গেছে, যে আমার পাল্লাগুলো ভালো লাগছে, তেমন অল্প বড়ো সাইজ, আরও কালারগুলো খুব সুন্দর আর নতুন। কালকে পরেছি হিসেবে খুবই সুন্দর ছিল। পরে আমি এগুলো রেখে ভাবলাম যে আমি আমার শাশুড়ি মার জন্য একটা পাল্লা নিয়ে যাই, সে বহুত খুশি হবে। তার ইচ্ছা যে মাটির পাল্লা ভাত রান্না আগের যুগে রান্না করতো, বাট এখন তো পাওয়া যায় না, কিন্তু আমি ভাগ্যক্রমে আজকে পেয়ে গেছি। তো ভাবলাম যে একটা নিয়ে যাই। পরে ওই বাড়িতে মানুষ ছিল, তারে আমি বললাম যে কড়াই আছে নাকি। পরে সে একটা কড়াইও দিয়ে দিয়েছিল, তাদের ঘরে ছিল বলে এটা। পরে আমি এটাও নিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমি বহুত কিছু কিন্তু কিনছি, কেনার পর ওরা পলিথিনে করে দিয়ে দিল। আমার মেয়ে তো দেখছিল তার মাটির হাঁড়িগুলো দেয় না নাই, তার ডাউট আছে, কারণ তারগুলো ভেঙে ফেলছিলাম, আমিতেই ভাঙছিলাম, আমার হাতে থেকে পরে ভাঙছিল। পরে বাড়িতে এসে দেখাচ্ছি সবাইকে। আমার শাশুড়ি মা তো খুবই খুশি হয়েছে পাল্লা আর কড়াই দেখে, যে আমি আজকেই তোমাকে রান্না করে খাওয়াবো বলছিল। তো খুবই খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত সাপোর্ট করার জন্য। আপনাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো, আর আমার শাশুড়ি মার গিফটটা কেমন হয়েছে, কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন। আর ছোটোখাটো গিফট দিলে তার মানে মহব্বত বাড়ে, যার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার শাশুড়ি মাকে গিফট দিতে। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো। আল্লাহ হাফিজ সবাইকে।